প্রথমে তো আপনারা এই ভিডিওটিকে একটু মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিওটিতে দেখা যায় চীনের অস্ত্র পুরো বিশ্বের হুঁশকে উড়িয়ে দিয়েছে। চীনের আকাশে দেখা যাওয়া এই ড্রোনটি কোনো সাধারণ ড্রোন নয়, বরং বিশ্বের জন্য একটি সতর্কবার্তা যে যদি এখানে চীনকে থামানো না হয় তাহলে আমেরিকা হোক বা ভারত, সমস্যা উভয়ের সামনে জটিল। হ্যাঁ, কারণ যখন আপনারা এই রহস্যময় ডাবল বডি ড্রোনের শক্তি সম্পর্কে জানতে পারবেন, তখন বিশ্বাস করুন নিজের চোখকেও বিশ্বাস করা আপনার জন্য কঠিন হবে। যদিও এই ভিডিওটি সম্পর্কে আগে বলার আগে আপনাদের জানিয়ে রাখি যে এই ভিডিওটিতে দেখা যাওয়া চীনের ডাবল বডি ড্রোনটি পুরো আমেরিকায় তোলপাড় সৃষ্টি করেছে। কারণ খোদ মার্কিন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছে যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক অর্থাৎ পেন্টাগন প্রতি বছর মার্কিন কংগ্রেসের সামনে তাদের বার্ষিক রিপোর্টকে চীনকে সবচেয়ে বড় বিপদ হিসেবে তুলে ধরে এবং চীনকে সবচেয়ে বড় বিপদ হিসেবে দেখিয়ে পেন্টাগনের রিপোর্টের ভিত্তিতে হোয়াইট হাউসে বসা রাষ্ট্রপতি মার্কিন কংগ্রেসের কাছে বড় প্রতিরক্ষা বাজেটের দাবি করেন। কিন্তু এখন এমন পরিস্থিতি চীনের অস্ত্রের ভিডিও সামনে আসার পরে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এবং বড় মিডিয়া হাউসগুলো প্রশ্ন তুলেছে, শেষ পর্যন্ত হোয়াইট হাউস বা পেন্টাগন চীনের এই ধরনের অস্ত্রের মোকাবেলায় কী করছে? কারণ দাবি করা হচ্ছে যে আকাশে উড়ন্ত চীনের ডাবল বডির এই যে ড্রোনটি রয়েছে না, তা সরাসরি আমেরিকার স্টেলথ ক্ষমতাকে ধূলিসাৎ করে দিতে পারে। কারণ দাবি অনুযায়ী ভিডিওটিতে দেখা যাওয়া এই যে চীনা ড্রোনটি, সেটি চীনের WZ-9 মানে ডিভাইন ইগল ড্রোন, যেটা 82,000 ফুট উচ্চতায় 35 ঘন্টা উড়ান দিতে সক্ষম। এমনকি এতে একটি বা দুটি নয়, বরং পুরো 7টি এমন রাডার সিস্টেম লাগানো আছে। এবং সবচেয়ে জরুরি, চীনের এই ড্রোনের সেই শক্তি যা মার্কিন সেনার হুঁশকে উড়িয়ে দিয়েছে। দাবি করা হচ্ছে চীনের এই ড্রোন আকাশে 500 কিমির আগেই যে কোনো স্টেলথ অস্ত্র বা বিমানের খোঁজ পেয়ে যেতে পারে। এবং এর সবচেয়ে বড় শক্তি, অর্থাৎ দাবি অনুযায়ী কোনো স্টেলথ অস্ত্র এর সামনে নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। তাহলে এখন প্রশ্ন হলো, যখন চীনের এই ড্রোন আকাশে 500 কিলোমিটার আগেই স্টেলথ বিমানগুলো খোঁজ পেয়ে যেতে পারে, তাহলে সাধারণ অস্ত্র বা ফাইটার জেট এর সামনে কিভাবে টিকবে? এর সবচেয়ে বড় কথা, চীনের এই ড্রোনকে আকাশে গুলি করে নামানো সহজ হবে না। কারণ চীনের এই ড্রোন 82,000 ফুট উচ্চতায় যেতে পারে, যেখানে বাকি ফাইটার জেটগুলো এত উচ্চতাও যেতে পারে না। অন্যদিকে লং রেঞ্জের মিসাইল ডিফেন্স এটিকে মারতে পারবে না। কারণ যদি ভারতের S-400 মিসাইল ডিফেন্সের কথা বলা হয়, তবেও সেটির রেঞ্জ 400 কিলোমিটার। অথচ চীনের এই ড্রোন যে ডিটেকশন রেঞ্জ, তা 2026 সালে আপগ্রেডের পর 800 কিমি হওয়ার দাবি করা হচ্ছে। অর্থাৎ চীনের এই ড্রোন নিজের সীমানার ভেতরে অনেক পিছনে থেকেও ভারতীয় সীমানার শত শত কিলোমিটারের ভেতরে নজরদারি বা গুপ্তচর বৃত্তি করতে সক্ষম। অন্যদিকে চীনের এই ড্রোন এত বড় শক্তিশালী যে এটিকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়েও জ্যাম করা কঠিন হবে। যদিও চীনের এই অস্ত্রের মুখোমুখি হওয়ার মতো আপাতত ভারতের কাছে সমকক্ষ কিছুই তো দেখা যাচ্ছে না। তবে ভারতকে বাদ দিন, খোদ আমেরিকাতেই প্রশ্ন উঠেছে যে মার্কিন সেনা চীনের এই ধরনের অস্ত্রের মোকাবিলায় আদৌ প্রস্তুত কিনা। কারণ চীনের এই ড্রোন ফাইটার জেটের সীমানার উপরে পৌঁছে গেছে। পেন্টাগন প্রতি বছর নিজের রিপোর্টে চীনকে সবচেয়ে বড় বিপদ মনে করে। কিন্তু পেন্টাগন মার্কিন কংগ্রেসের সামনে এই কথার জবাব দেয় না যে যদি চীন তাইওয়ানের ওপর হামলা করে এবং তাইওয়ানের যুদ্ধে আমেরিকা পর্যন্ত পৌঁছে যায়, তবে আমেরিকা কিভাবে চীনের অস্ত্রের মোকাবিলা করবে। এখন দেখা যাক। চীনের একটি রহস্যময় ভিডিও পুরো বিশ্বের বিশেষজ্ঞদের ঘুমকেই তো উড়িয়ে দিয়েছে। চীন যে এই WZ-9 উড়ালো, ভারত এটিকে ছুটেও পারল না। বিশ্বজুড়ে সেনাবাহিনীর সমস্ত SSCM ব্যর্থ হয়েছে। তো এবার আপনারাই বলুন, এই মুহূর্তে চীনের এই যে দাবি, আদৌ যদি এটা সত্যি হয়, তাহলে শুধু এটা ভারত নয়, আমেরিকার জন্য চিন্তার বিষয়। কিন্তু তাছাড়াও একটা চীনের মালকে নিয়ে একটা প্রবাদ বাক্য আছে, চায়না চলে তো 4 তাক, নেই তো সাম তাক। চীনের মাল নিয়ে আপনারা আগেও অনেক বড় বড় দাবি শুনেছেন, কিন্তু সেই সমস্ত দাবিগুলো ব্যাটেল ফিল্ডে বা রিয়েলিটিতে সেটা একটাও পূরণ করতে পারে না। পার্শ্ববর্তী উদাহরণ বাংলাদেশ, পাকিস্তানকে দেখুন, হিসাব জলের মতো পরিষ্কার। তবে জানি না চীনের মাল যদি সত্যি এতটা ক্যাপাবিলিটি থাকে, তাহলে কিন্তু ভারত ও আমেরিকার কপালে দুঃখ আছে। এবার আপনারাই বলুন, আদৌ কি চীনের মাল এতটা ক্যাপাবিলিটি, না সবটাই তাদের কাগজে কলমে দাবি? বাকি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।